হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে ননদ আর ছেলের সঙ্গে একটা চ্যালেঞ্জ নিয়ে নিলাম যে আমি আজকে ছাদে গিয়ে ডিম ভাজবো, আর ডিমটা কিন্তু ভাজতে হবে ওরা বলছে। আমি বলছিলাম ওকে ফাইন। তো এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি বা পাইবেন, আপনারা যা বলতে পারেন। তো নেওয়ার পরে আমি ওইখানে আবার তেল নিয়ে নিয়েছিলাম, শুধু লবণটা আমি বক্সে ভরে নিয়েছি। যাই হোক, এবার আমি চলে যাবো ছাদে। আর ছাদে গিয়ে আমি জুতো পায়ে দিই নাই, এত গরম ছিল আমার মনে হয় পায়ে আমার ফোস্কা পড়বে। তারপরে আর কিছু করার নাই, আমি গিয়ে দেখি আমি একদম নিজেই অবাক হয়ে গেছিলাম। আমার গাছের একদম অবস্থা খুবই নাজেহাল, সব মরে একদম ছাই ছাই হয়ে গেছে। এত পানি দেওয়ার পরও কতগুলো যে আনার ছিল সবগুলো কিন্তু একদম মরে গেছে। যাই হোক, এত গরমে যদি মানুষের অবস্থা নাজেহাল হয় আর গাছপালা বুঝে বেঁচে থাকে, তো যাই হোক এত কিছু আমি দেখে একদম আপসেট হয়ে গেছি। কিন্তু আমার চ্যালেঞ্জটা আজকে গ্রহণ করে নিতেই হবে, যেহেতু আমি চ্যালেঞ্জ দিয়ে পেরেছি ওদেরকে যে আমি আজকে পারবো। আর আশা করি ইনশাল্লাহ আমি পারবো। আর এখানে আমি কিন্তু 20 মিনিট পর্যন্ত দিয়ে দিয়েছিলাম, আমি আসার পরে এটাকে রেখে গেছি। আর দেখেন আমি কীভাবে হারছিলাম, আমার পায়ে এত গরম লাগতেছিল। তো এখন আমি ডিমটাকে তেলে ছাড়বো, আর দেখেন কি সুন্দর ছাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমার ডিমটা মোটামুটি একদম প্রায় হয়ে গেছে। আর ওরা তো অবাক হয়ে গেছে কীভাবে হলো এটা এই গরমে, যেখানে 46 ডিগ্রি সেলসিয়াস আমাদের বাংলাদেশে তাপমাত্রা হয়েছে, সেখানে বুঝে আবার ডিম না হয়ে পারে। যাই হোক, আমি কিন্তু নিচে দিনে উপরে দিলে একদম রোদটা বেশি আসে, তার জন্য উপরে দিয়েছি। আর এখানে লবণ দিয়ে দিয়েছি। এখন ভাবতেছি উপরে উঠালে কিন্তু ডিমটা ভেঙে যাবে। তারপর আমি একটু আস্তে আস্তে করে ট্রাই করলাম, কারণ ওটা তো আর বেশি একদম ভাজা হবে না, যতটুকু গরম অতটুকুর ভিতরে হবে। এই দেখেন আমার মোটামুটি ডিমটা হয়ে গেছে, খাবার উপযোগী হবে। ওরা তো একদম অবাক হয়ে গেছে আর বলছে যে হ্যাঁ আজকে আপনি চ্যালেঞ্জে জিতে গেছেন। এখন তারা ট্রাই করে দেখবে কতটুকু হয়েছে, যতটুকু হয়েছে খেতে পারবে। অবশেষে এই গরমে আমি ডিফেন্স চ্যালেঞ্জটাতে মনে হয় জিতেই গেছিলাম। আর কীভাবে জিতছি, কীভাবে কি হয়েছে সব কিছু কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। বেশিরভাগ ভাইয়া এবং আপুরা দেখি যে এরকম করে ডিম ছাদে এনে বিভিন্ন তরকারি এনে এভাবে রান্না করে, একদম তারা যে সব কিছু হয়ে যায়, ডিম ভাজা হয়ে যায়, তাদেরটা ভাজাটা কিন্তু আরও মচমচে হয়, আমারটা হালকা হয়েছে। যাই হোক, কীভাবে হয় কি না হয় সেটাই দেখবো। আর আমার ছেলে বলতেছে তুমি যে এত বড় চ্যালেঞ্জে দিচ্ছ, তোমাকে বিশাল বড় একটা সারপ্রাইজ দিতে হবে। যাই হোক, এখান দিয়ে সে খাচ্ছে। আর এই ডিমটা স্বাদে আনে ভাজার কারণে মনে হয় দ্বিগুণ স্বাদ হয়ে গেছে। দেখেন সবাই কীভাবে খাচ্ছে, মনে হয় যে ডিম আর কখনো খায় নাই। যাই হোক, একে একে কিন্তু আমরা সব কিছু কমপ্লিট করে ফেলেছি। আর দেখেন 5 তারার উপরে যদি ডিম বাজে, তাহলে যদি না হয় তাহলে কেমন হয় ব্যাপারটা বুঝুন তো। এবার আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ডিমটা হলো, কি আসে বিষয়। এই দেখেন আমি কিন্তু তেল দিয়ে দিয়েছিলাম কড়াইতে, তারপরে একদম গরম করে নিয়েছিলাম, যাতে আমার ডিমটা আমি ছাড়া যখন যায় তখন কিন্তু হয়। তো এইভাবেই কিন্তু আমি ডিমটাকে তৈরি করেছি। মেন কথা হচ্ছে এটা রোদ্রে ডিমটা হয় নাই, আমার তেল গরম করে নেওয়ার ফলে কিন্তু ডিমটা হয়েছে। রোদ্রে আমি অল্প কতক্ষণ রেখেছিলাম। যাই হোক, কিছু মনে করবেন না। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।